সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জ মহিলা দল। মঙ্গলবার বেলা 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে গোপালগঞ্জ মহিলা দলের সভানেত্রী রওশনারা রত্নার সভাপতিত্বে মানববন্ধনে মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রূপালতা মণ্ডল, যুগ্ম আহ্বায়ক রহিমা মনি ও গোপালগঞ্জ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শেখ আফরুজা বেগম বক্তব্য রাখেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভানেত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করছি, সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না। তিনি আরও বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শিশু ধর্ষিতা আসিয়ার খোঁজ খবর নিচ্ছেন ও দায়িত্ব নিয়েছেন। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, কিছু আংশিক সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করেন। মানববন্ধনে প্রায় 2 শতাধিক মহিলা দলের বিভিন্ন স্তরের নেত্রী ও কর্মীরা হাতে হাত ধরে অংশগ্রহণ করেন। জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আজকে যে শিশু আসিয়া ধর্ষিতা হয়েছে তার প্রতিবাদে আমরা একটা মানববন্ধন করতেছি। আজকে থেকে না, এই শিশু যৌন হয়রানিটা আমরা ইদানিংকালে বেশি দেখতেছি, যার কারণে আমরা এই মানববন্ধনটা আজকে করতেছি। আমরা ধর্ষকের যথাসময় এবং অনতিবিলম্বে ধর্ষকদের উপযুক্ত বিচার চাই। যে যখন আমরা প্রতিবাদ করছি তখন দেখছি যে ধর্ষণের বিচার হবে, মানে বিচার হবে বলে তখন যদি সুবিচারটা হতো, আজকে আমাদের এই পথে আন্দোলন করে আমাদের এই আন্দোলনটা আজ করতে হতো না। তখন যদি সুষ্ঠু আন্দোলন হতো, আমাদের এই সমাবেশ আজ এখানে করতে হতো না, এখানে আজ মানববন্ধন নিয়ে দাঁড়ানো হতো না। ধর্ষণের জন্য যখন 3 মিনিট যেখানে সময় লাগে না, সেখানে 3 মাস কেন সময় লাগবে? যখন 3 মিনিট একটা ধর্ষণের সময় লাগে না, সেখানে বলে 3 মাস সময় লাগবে। কেন 3 মাস সময় লাগবে? এটা আমাদের অতি বিলম্বে এই পদক্ষেপ নিতে হবে। যে বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপটে নারী এবং শিশু নির্যাতন বেশি হচ্ছে, যৌন হয়রানি হচ্ছে, এর একটা প্রতিকার চাই। এবং আসিয়ার যে অবস্থা, আজ না হোক কাল আপনার আমার সন্তান এরকম হবে, তাই এর কঠিন থেকে কঠিন সর্বোচ্চ বিচার চাই। আসিয়ার মতো আর কেন না হয়, আর কেন মা বোনজন এরকম ধর্ষিত না হয়, অপমানিত না হয়, নিপীড়িত কোনো শিশু যেন এরকম নির্যাতিত না হয়, এটাই আমাদের কামনা।